ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, ও আল্লাহকে বিশ্বাস করনে वालाরা, ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহকে মাননে वालाরা, তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার কারা? আল্লাহর হুকুম মেনে নেবে যারা, আল্লাহকে ভয় করে যারা, ঈমানদার হলো। জোরে বলেন। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নাই যারা, পাক্কা ঈমানদার হলো তারা। তো রোজা রাখবে কারা? সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানে এমন নামাজি হয়েছে মনে হচ্ছে মালাদ ছাড়বে না। ঈদের দিনে ঈদের নামাজ পড়েছে, তবে জোহরের নামাজ আর জোরে বলো জোহরের নামাজ আর পড়ে না। মনে মনে করেছে রিচার্জ বেঁধেছি এক বছরের, আর নামাজ পড়তে। ফেরেশতা বলছে খোদা দেখলি কেমন চিটিং ভাই, দেখলি? তুই ওকে ওলি বানাবো মনে করলে কেমন খরচর হবে না। দেখ ঈদের দিনই জোহর কাজ, ফজরই পড়ে না। ঈদের দিন ফজর পড়ে। ফেরেশতা চিন্তা করছে মালটা গেল কোথায়? সারা মাস ছিল, সকালবেলা কোথায় গেল? দেখবো বাবা 8:30টার সময় মাল উঠছে। হ্যাঁ রে, গা ধুই না, দাঁড়া গা ধোবো। তার মানে ঈদ রাতে করে দিয়েছে। আপনি রোজা রাখতে পারেন, রোজার সময় রাখতে পারেন। আমার আগে কোনো বক্তাকে বলেছে বলে আমার মনে হয় নাই, আপনি শোনেন নাই। সবার জন্য রোজা আল্লাহ বলে নাই। সবাই রোজা রাখতে পারে, অসুবিধা নাই, তবে রোজা সবার জন্য না। যদি তাই হতো তাহলে কোরআন এই শব্দ বলতো, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বাবাজি, এরকম আয়াত কোন সূরা আছে? নাই। এই তালেবে ইলমরা, এরকম আয়াত কোন সূরা আছে? নাই। বন্ধু একটা আয়াতটা কথা বললি, একশো আয়াত বলে দিচ্ছি। বলেন রমজান আল্লাহ দিয়েছে কেন? যদি বলতে পারেন আজকে জলসা 50% পয়সা ছেড়ে দেবো। বলছে নিজের গুনাহ পরিষ্কার করার জন্য। ঠিক বলেছে। গুনাহ পরিষ্কার করে সারা বছর সময় ছিল না। কি কথাবার্তা বলে বলছে ওরা। আরে আপনাকে জীবনে কেউ শোনায় নাই তো আপনি জানবেন কোথেকে? যাদেরকে পয়সা এই যে বলে যাচ্ছে জীবনে অল্প পয়সার ইমাম রাখবেন না, অল্প পয়সার মাস্টার রাখবেন না, অল্প পয়সায় বক্তা নেবেন না। সব মাল জালি মাল। আর অল্প পয়সায় জীবনে ডাক্তার দেখাবেন না, তাহলে যদিও 2-4 দিন বাঁচতেন মরে যাবেন। নিম হাকিম খাতরায় জান। নিম হাকিম খাতরায় জান, আর নিম মৌলবি খাতরায় ঈমান। কথা বুঝেছেন? কখন যে আপনাকে মেরে দেবে বুঝতে পারবেন। কথা বুঝে কথা বুঝে আসছে বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা। আপনাকে জীবনে শোনায় নাই রমজান কেন দিয়েছে। রমজান দিয়েছিল আল্লাহ আপনাকে তার বন্ধু বানানোর জন্য, আল্লাহ আপনাকে তার ওলি বান্দা বানানোর জন্য। আল্লাহ দিয়েছিল রমজান আপনাকে তার পিয়ারা, তার মাহবুব বানানোর জন্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেন? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো।
আমার কন্যা যুবতী হয়ে গেছে, বিয়ে দেবো, ছেলে অনেক দেখেছি, পছন্দ হচ্ছে না। এরপরে একটা ছেলে পছন্দ, আমার বন্ধুর ছেলে, হাইট ভালো, দেখতে শুনতে ভালো, লেখাপড়া জানে ভালো, কিন্তু ঘরটা ভালো না, ভাঙা ঘর, গরিবের ছেলে, ভালো করে জোটে না, কোন রকম খায়। আমি ঠিক করলাম এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। পাড়ার লোকে বলছে, আত্মীয় বলছে, তোমার মাথা খারাপ হয়েছে নাকি, তোমার মেয়ে এই বাড়ি থাকতে পারে, এখানে থাকতে গিয়ে। তো আমি বুঝিয়ে বললাম, শোনো, ছেলেটা ভালো, আমার বন্ধুর ছেলে, ডিগ্রি আছে, ছেলেটা ভালো, বাকি যেটুকু নাই ওটুকু আমি পুষিয়ে দেবো, একটা ভালো বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, লেখাপড়া জানে, চাকরি হলে চাকরি করে দেবো, আর না একটা ভালো ব্যবসা করে দেবো। আমি ঠিক সোজা করে আমার মতো করে নেব, আমার মতো, জোরে বলে, কথা বলে থাকেন, আমি আমার মতো, মুখ খোলেন, ইলিম আসবে, তারিখ ভাগের মতো মুখ বেঁধে বসতে গেল না, আমি আমার মতো করে নেব, হ্যাঁ না, জোরে বলে। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের বলি নাই, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত। ভাববেন বসে বসে, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত, আর আমি এদেরকে নির্বাচন করেছি, বেছে বেছে আলাদা করেছি, বেছে বেছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সব নবীর উম্মত, আর আমার নবীর উম্মত এক জায়গায় ছিল। আল্লাহ সমস্ত উম্মতের ভিতর থেকে আলমে আরওয়াহকে ছেটে ছেটে আলাদা করেছে। এক খাঁচা ফলের ভিতর থেকে দুটো ফল পছন্দ করে তুলে নিয়ে, এটা আলাদা, এটা আলাদা, ওই ফলটার কদর বেশি না কম? বেশি। আল্লাহ আমাকে হুয়াজতাবাকুম, হুয়াজতাবাকুম, আমি তাদেরকে বেছে বেছে ছেটে ছেটে আলাদা করে উম্মতে মুহাম্মাদি করেছি। ওটা আমার হাবিবের উম্মত, তাকে বাঁচাবো বলে আমি তার কাছে কোরআন দিয়েছি। আল্লাহ যখন জান্নাতি বানাবো বলছে, তো ফেরেশতা বলছে, আল্লাহ এই যে মারবেন, চোর, ছেচর, দালাল, বদমাশ, লম্পট, জোচ্চোর। আল্লাহ বলে, হ্যাঁ সব ঠিক, তবু আমার হাবিবের উম্মত। খুব ভালো করে রাখবে, এটা আমার হাবিবের উম্মত, আমি তাকে বানিয়ে নেব, আমি তাকে সাজিয়ে আমার মতো করে নেব। বলুন সুবহানাল্লাহ। কি করে? বললে, শোন, সারা জীবন অন্যায় করবে, আমি তাকে রমজানের মাস দেবো, আর একটা মাস 70 মাসের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। রমজানে এক মাস মানে অন্য মাসের কমাস, 70 মাস। এক ওয়াক্তের নামাজ পড়বে তো 70 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেবো। এক খতম কোরআন পড়বে, 70 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো। নফল পড়বে তো ফরজের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এতে যদি আমার হাবিবের উম্মত বাঁচতে না পারে, তো আমি লাইলাতুল কদর একটা রাত দেবো, যে একটা রাত 83 বছর 6 মাস হবে। কমাস 83 বছর 6 মাস হবে এক রাতে। ওই একটা রাতের বিনিময়ে আমি তাকে আমার মতো করে নেব, আমার মতো করে নেব। আর সে পৃথিবীতে যতদিন থাকবে, 40, 50, 60 বছর, ফেরেশতারা কবরে গেলে বলে দেবো, ওই 60 বছরের বদলে 60 বছরের নিয়ে, আর 83 বছরের বাকি 23 বছরটা পেরিয়ে দে, তাহলেই আমার হাবিবের উম্মত বেঁচে যাবে। আমি আমার মতোকে বানিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আর বিনা হিসাবে জান্নাতে দেবো। তাই তোমাকে রমজান দিয়েছি, তোমাকে আমি আমার মতো বানিয়ে নেবো বলে, বানিয়ে নেবো বলে, ওলি বানাবো বলে, পেয়ারা বানাবো বলে। বুঝে এসছে রমজান কেন দিয়েছে?
কেন দিয়েছে? আমাকে আল্লাহ তার বন্ধু বানাবো বলে, আমাকে আল্লাহ তার ওলি বান্দা বানাবো বলে রমজান দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনদিন বান্দা তাহাজ্জুদ পড়বে কিনা জানি না, আমি রমজানে তাকে তারাবি পড়িয়ে তাহাজ্জুদের সাথী বানিয়ে নেব। সারা বছরে হয়তো ভোরের বেলা উঠে আমাকে আল্লাহ বলবে না, আমি রমজানের সেহরি খাওয়াবার বাহানাতে আমি তাকে দিয়ে আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতকে আমার পিয়ারা বান্দা বানানোর জন্য আমি রমজানের মাস দিয়েছি। ও 10টা টাকা দান করবে আর আমি আল্লাহ 10 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব তার আমলনামাতে লিখে দেব। দেখি বান্দা পার হয় কি হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই রমজান আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে বরকতময় করার জন্য। উম্মত যদি জানতে পারত রমজানের কি মর্যাদা, কি মজা, তাহলে উম্মত আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ সারাটা বছর আমাদেরকে রমজান করে দিন, আর কিচ্ছু চাই না, রমজান দিন। কিন্তু একটা শর্ত লিখেছে, এটা বলার জন্য এতক্ষণ ঘোরাচ্ছি, আর বেশি লম্বা করবো না। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, ও আল্লাহকে বিশ্বাস করনে वालारा, ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহকে মাননে वालारा, তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার কারা? আল্লাহর হুকুম মেনে নেবে যারা, আল্লাহকে ভয় করে যারা, ঈমানদার হলো। জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ পড়ে নাই যারা, পাক্কা ঈমানদার হলো তারা। তো রোজা রাখবে কারা? সারা বছর 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানে এমন নামাজি হয়েছে মনে হচ্ছে মানাজ ছাড়বে না। ঈদের দিনে ঈদের নামাজ পড়েছে, তবে জোহরের নামাজ আর, জোরে বলো, জোহরের নামাজ আর পড়ে না। মনে মনে করেছে রিচার্জ বেঁধেছি 1 বছরের, আর নামাজ পড়তে। ফেরেশতা বলছে, খোদা দেখলি কেমন চিটিং ভাই, দেখলি তুই ওকে ওলি বানাবো মনে করলে কেমন খচ্চর হবে না। দেখ ঈদের দিনই জোহর কাজা, ফজরই পড়ে না, ঈদের দিন ফজর পড়ে। ফেরেশতা চিন্তা করছে মালটা গেল কোথায়? সারা মাস ছিল, সকালবেলা কোথায় গেল? দেখবো বাবা 8:30টার সময় মাল উঠছে। হ্যাঁ রে, গা ধুই নাই, দাঁড়া গা ধোবো তারপর যাবো। তার মানে ঈদ রাতে করে নিয়েছে। মাল বুঝে না গেলে বোকা কোথাকার। এই জন্য শুনে নেন, রমজানের পূর্বে আল্লাহ একটা মাস দিয়েছে। কি মাস? এখন আজকে দিনটা রয়েছে, আজ রাতটা রয়েছে। কি মাস? শাবান। এই শাবান আল্লাহ কেন দিয়েছে? শাবানে একটা রাত দিয়েছে, শবে বরাত দিয়েছে না? হ্যাঁ না বলে? কেন দিয়েছে? মুরব্বীরা সারা বছর রোজা রেখেছে, তাদের ইফতার করাতে হবে, হালুয়া রুটি পাঠাতে হবে। তবে ডালের হালুয়া দিলে ভালোই খায় বুড়োরা। হ্যাঁ, কি সারা বছর অন্ধকারে শুয়ে রয়েছে, 1 বস্তা মোমবাতি কিনে কবর ডেঙা ফেল দিয়েছে, সারা বছর জ্বালাবি। মাথায় কোনো বুদ্ধি থাকতে হবে। হ্যাঁ, পাড়ার ছড়ারা কি করছে? 40 প্যাকেট বোম কিনেছে। কি ব্যাপার? ফেরেশতা বুঝতে পারবে, হ্যাঁ এখানে সর্বরাত হচ্ছে, নাম। হ্যাঁ, ফেরেশতা সব কানা, ওদের মোমবাতি দেখে নামবে। এটার নাম সর্বরাত।
বলেন শবে বরাত কার নাম? বলেন তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। 500 টাকা দেবো মিষ্টি খেতে, বার করবো? আমি টাকা খুঁজছি, অন্য কিছু নাই। যদি শবে বরাত কার নাম বলতে পারে তাহলে 500 টাকা দেবো মিষ্টি খেতে। 600 দেবো। পারলেন না, এবার আমাকে দেবেন। বলেন বলেন বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, দিয়ে দেবো। কার নাম বলেন? বলেন শবে বরাত কার নাম? জানেন না? তাহলে শেষ কথা বলে দিচ্ছি, 5 মিনিট সহ্য করে, 5 মিনিট সহ্য করে। যে ধর্মে আমরা বাস করি, ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম যারা মেনে নেয় তাদের নাম কি? মুসলমান। হ্যাঁ না না? এবারে বলেন ইসলাম শব্দের মানে কি? জোরে বলে। ভুল শব্দ। সালাম শব্দের মানে শান্তি। আপনারাও ভুল করছেন, ওরা করছে। সালাম শব্দের মানে হলো শান্তি। কি জি? শান্তি কিসে? টাকাতে, পয়সাতে। আপনি জানেন না তাই বুঝতে পারছেন না, আমি বোঝানোর জন্য ঘোরাচ্ছি। টাকাতে, পয়সাতে, অর্থে, অট্টালিকাতে, বাড়িতে, বিবিতে, বাচ্চাতে। শান্তি কিসে? জানেন না। আরে জলসা তো শোনেন না, বসে খালি গল্প শুনেছেন, কীর্তিবাজি গল্প, খচরা গল্প। তোমাদের দরবার সইতে গেছি বাবা, একটা এমন ঘটনা বলবো বাবা। ও বাবাজিরা বাবাজিরা হারমোনি বাজাচ্ছে, খচ্চর কথা। কিচ্ছু জলসা যায় না, খামখালি ভদত করে চিল্লায়, এটা তাই শোনে। আরে বোকা, শান্তি প্রেমেতে, শান্তি প্রেমেতে। কিসে? মার খেলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, লজ্জা পেল, দেশ থেকে পালিয়ে গেল, যেদিন দেখা হলো জড়িয়ে ধরে। কি এর নাম? কি? শান্তি। এর নাম কি? এর নাম কি? শান্তি। প্রেমে শান্তি, প্রেমে শান্তি, প্রেমে। ইসলাম প্রেমের নাম, ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। আজ হাতে সময় নেই, তো তোমাকে আমি বেগুন বাড়ির মতো চার্জ দিতে হবে। ইসলামের নাম হলো প্রেম, আর মুসলমানের নাম হলো প্রেমিক। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমিক চায় তার প্রেমিকাকে একটু নিরিবিলি জায়গাতে পেতে, যেখানে কেউ থাকবে না, শুধু দুজনা। হ্যাঁ না? আর একটু অন্ধকার হলে ভালো হয় না? বুঝতে পেরেছি কি? প্রেমের মানুষকে একটু অন্ধকারে পেলে কি হয়? ভালো হয় না? একটু নিরিবিলি দু কথা বলা যায়। এই জন্য ইসলামের সমস্ত নেক কাজ রাতে। আরে নোকটা যদি শেখাতাম তবে জনগণ বলবি কি করে বোকা কথা। এই জন্য ইসলামের প্রতিটি ভালো কাজ সব রাতে, কারণ সে হচ্ছে প্রেমিক, অর্থাৎ প্রেম হচ্ছে রবের সাথে। সে একটু নিরিবিলি তাকে একা পেতে চায়। সাবানে তোমাকে শবে বরাতের রাত দিয়েছিল তোমার প্রেমিকাকে খুশি করার রাত। সারা বছর তো তাকে নারাজ করেছো। সময়ে দেখা করো নাই, সময়ে কথা বলো নাই, সময়ে ডাকলে সাড়া দাও নাই, তার ইচ্ছা কোনোটাই পূরণ করো নাই। তাই শাবানের 15 তারিখে তোমাকে নিরিবিলি ডেকেছিল। এতদিন অনেক দূরে ছিলাম, যেতে পারিস নাই, আজ কাছে এসেছি। আল্লাহ পাক বলে সপ্ত আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে নেমে একবার শেষ আকাশে এসেছি, আর ফেরেশতাদের পাঠিয়েছি, যা আজ আমার বান্দা যা বলবে তাই শুনবো। বলেছে না? গল্প শুনেছে, বোকা কথা, জল শুনে খালি গল্প শুনেছে। ওই শাবান এসেছিল তোমাকে রাতে কাঁদার জন্য, নিরিবিলি একা, লোকের সঙ্গে হুল্লোড়বাজি করার জন্য নয়, মসজিদের ভেতরে ঈদ ভাঙার জন্য নয়, প্লাস্টার ফাটানোর জন্য নয়। শালা 70 টাকার নামাজ পড়ে ঠকা 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 হাঁটু ফাটিয়ে দিয়েছে। ঈদ বুঝতে পারছে, কপালে বাজ ফেলে দেবতায় বাজিয়ে বাজিয়ে।
তোকে ও কীর্তন করার জন্য সর্বরাত দেয় নাই, সর্বরাত দিয়েছিল মসজিদে আসবি, নিরিবিলি অজু করবি, এক কোণে বসবি, একার মতো বসবি, 2 রাকাত নামাজ পড়বি, সেজদায় মাথা রেখে দুঃখে কাঁদবি আর বলবি আল্লাহ সারা বছর তোকে নারাজ করেছি, আজকের কমপক্ষে তুই রাজি হয়ে যা। আজ বিবি ফেলে এসেছি, বাচ্চা ফেলে এসেছি, বিছানা ফেলে এসেছি, ঘর ফেলেছি, বাড়ি ফেলেছি, এসি ফেলেছি, ডিসি ফেলেছি, অট্টালিকা ফেলেছি, ঐতিহ্য হারিয়েছি, উঁচু মাথা জীবনে কোথাও নিচে হয়ে যায়, আজ তোর পায়ে নামিয়ে দিয়েছি, তুই রাজি হয়ে যা, তুই নারাজ হোস না। প্রেমিকা যখন প্রেমিকাকে কাছে পায়, প্রেমিক যখন প্রেমিকাকে কাছে পায়, সে বলে তুমি কথা বলবে না, 1 বছর ফোন পর্যন্ত করো নাই, দেখা তো করোই নাই, ফোন করো নাই, তুমি চলে যাও। ও তখন বলে বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি, হয়তো ফোন করি নাই সত্য, দেখা করি নাই সত্য, কিন্তু আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। তুই আমাকে না বলিস না, তুই আমাকে না বলিস না, তুই না বললে আমি মরে যাব, বিষ খাবো, আমি প্রাণে বাঁচবো না, আমি তোকে ভালোবাসি। সে কোনো মতে তাকে রাজি করায়, কখনো হাতে চুমো খায়, কখনো পায়ে চুমো খায়, কখনো গলায় চুমো খায়, কখনো বুকে জড়িয়ে ধরে, আর কখনো তার পায়ের উপরে মাথাটা রেখে বলে বিশ্বাস কর আমি তোর, অন্য কারণ না। তুই খালি একবার বল আমি তোকে ভুলি নাই। রব্বে জুল জালাল বলে বান্দা সবে কদরে রাতে, সবে বরাতে রাতে আমার কাছে আসবে, টুকরে কাঁদবার বলবে আল্লাহ আমি তোর, অন্য কারণ না। হয়তো নামাজ পড়তে পারি নাই, হয়তো চাষের জন্য আসতে পারি নাই, হয়তো ব্যবসার জন্য আসতে পারি নাই, খোদা তোর কসম করে বলছে আমি তোর, আমি তোর, আমি অন্য কারণ না। এ রাত ছিল কেঁদে খোদাকে রাজি করা, এ রাত ছিল তুমি তোমার রবের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করানোর, এ রাত ছিল, এ শবে বরাত ছিল তুমি তোমার রবের কাছে তার রেজামন্দিটা দখল করে নেওয়ার, তাকে ফজর আগে পর্যন্ত স্বীকৃতি করিয়ে নেওয়ার। তুই বল আমি রাজি, তুই বল আমি রাজি, তুই হয় রাজি হয়ে যা, না হলে আজ রাতে তুলে নে তোর কোলে মাথা রেখে মরবো। তুই হয় মরণ দে, হয় টুটি টিপে মেরে দে, আর তা নাহলে রাজি হয়েছিস বলে দে। রব্বে জুল জালাল বলে আমি তোকে মারবো বলে বানাই নাই রে, আমি তোকে বড় চ্যালেঞ্জ করে বানিয়েছি, তুই আমার কাছে যখন স্বীকার করে নিয়েছিস আমি আল্লাহ সব ভুলে গেছি। তোর প্রেমিকা রাজি হতে দেরি করেছে, তোর প্রেমিক রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ দেরি করি নাই, করি নাই, করি নাই। এটা ছিল সবে বরাতের রাত। অঝরে কাঁদিবার বলবে আল্লাহ আমি মিথ্যা বলেছি, আমি অনেক অন্যায় করেছি, তোকে অনেক নাফরমানি আর নারাজি করেছি, তাই বলে তোমাকে তাড়িয়ে দিবি? আমি তোর হাবিবের উম্মত না? বল না আমি তোর হাবিবের উম্মত না? আমাকে তাড়িয়ে দিলে তোর নবী খুশি হবে? আমি জাহান্নামে গেলে তোর নবী খুশি হবে? বল তুই তোর নবীকে খুশি দেখতে চাস না? তুই তো বলেছিস ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই তোর হাবিবকে খুশি করবি বলেছিস। আমি যদি জাহান্নামে ঢুকতে কাঁদি আমার নবী কখনো খুশি হবেন না, আমার নবী কখনো খুশি হবেন না। তুই বল আমাকে জাহান্নামে দিবি না, তুই বল রাজি হয়েছিস, মাফ করে দিয়েছিস। কিন্তু আল্লাহর কাছে কাঁদা রাত ছিল, আল্লাহর কাছে চাওয়া রাত ছিল। এটার নাম ছিল শবে বরাত। পাপের পাহাড় দিয়ে মেশার নামাজ পড়তে যাবে আর জান্নাতের ঝান্ডা কপালে বেঁধে বাড়ি বাড়বে। এটা ছিল শবে বরাত, এটা ছিল শবে বরাত। আপনার আমার শবে বরাত এশার নামাজ না পড়ি কাত, ওটার নাম শবে বরাত, ওটার নাম শবে বরাত। এশার নামাজ পড়ে যায় চিৎপাত, হালুয়া রুটি খেয়ে চিৎপাত, বলছে শবে বরাত। তকদির ফাটা রে, সুযোগ এসেছিল হারিয়ে ফেললি, কাজ করতে পারলি না। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুতি মানুষরা, আমি গুনেগার। এই রাতের অন্ধকারে বলে গেলাম কাল রমজান, আমরা সব মুসলমান, তাই শনি দিয়ে চলে যাচ্ছি, আমি শেষ ওয়াদা রক্ষা করে চলে যাচ্ছি। হাসরের ময়দানে একদল মানুষকে তুলি জাহান্নামে দেবে, আর জিজ্ঞাসা করবে ওয়াসিকাল্লাযীনা কাফারু। শব্দ মনে রাখবেন, যদি ধরতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু
ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমা, জুমার আয়াত নাম্বার 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথমেতেই আল্লাহ পাক শুনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। হাসরের ময়দান যখন শুরু হবে আল্লাহ বলেন নাফরমানদেরকে গরু ছাগলের মতো তাড়িয়ে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরবার উঠে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওই নাজাতের বন্ধুরা, চালতা বেরিয়ার বন্ধুরা, তোদের কাছে কি আল্লাহর কোন রসুল যায় নাই? রসুল কি তোদের কাছে কোরআন হাদিস শোনায় নাই? সেদিন বলবে রব্বানা আমাদের জীবনে কোনদিন রসুল চোখে দেখলাম না, কবে 1400 বছর আগে চলে গেছে দেখলাম না। রসুল দেখেছেন না? কোরআন শোনাচ্ছে বোকা। রসুল হলো তারা কোরআন হাদিস তুলে তুলে তোদেরকে বুঝিয়েছে যারা, রসুল হলো তারা। প্রথমে বলেছিলাম বন্ধু ধরতে পারলি না রে, আল্লাহ পাক এদেরকে আলেম করে ইমাম করেছে, এটা তোদের কাছে। আল্লাহ বলেন রসুল নাম দিয়েছি আমার কাছে। আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার রাসূল তোদের কাছে কি কোরআন কোনদিন শোনায় না? সেদিন বলবে বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এসেছিল সত্য, এসেছিল তারা, অস্বীকার করনেওয়ালার জন্য জাহান্নাম লিখেছে। এটাই শুনে রেখে দে বাপজিরা, আলেমদেরকে আল্লাহ রাসূল নামে সম্বোধন করেছে। জানতেন? জানতেন? এটার জন্য 50,000 দেওয়া দরকার ছিল। বলেছিলাম না ওলামাদেরকে আপনি আলেম জানেন, খালি ইমাম জানেন। আল্লাহ এদেরকে একটা লাকাব দিয়েছে রসুল বলে। এরা জাতির কাছে, সমাজের কাছে, কওমের কাছে কোরআন শোনায়। কি শোনায়? কোরআন শোনায়। রাসূলকে আল্লাহ এই উদ্দেশ্যে দিয়েছিলেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনতেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছি মক্কার ওই সমস্ত মূর্খদের কাছে, নাদানদের কাছে আমার রাসূলকে, আর বলেছি রাসূল ওদের কোরআন শোনাবে। লজিক শোনায়ও না, ফিলোসফি শোনাতে হবে না, দুনিয়ার কোন রকমের টেকনোলজি শোনাতে হবে না। কোরআন শোনা। কোরআন যখন শুনবে, বারবার কোরআন যখন শুনবে, হৃদয়ের উপর থেকে মরিচা সরে যাবে, মনটা নরম হবে, জমিনে বসে আল্লাহর দিদার হবে, বান্দা জমিনে বসে আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান দিয়েছে বেশি বেশি কোরআন শোনার, বেশি বেশি কোরআন পড়ার, বেশি বেশি কোরআন ওয়ালাদের কাছে থাকার। কোরআন না পড়তে পারলে তাসবিহ পড়ার, তাসবিহ না পড়তে পারলে একটু বেশি বেশি করে দিনে ঘুমানোর, যেন রাতে উঠে আল্লাহর ইবাদতে বেশি কাটাতে পারেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হওয়ার আর রমজানের হক আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফির
মুসাফির মুসরে আখির জল ফিরে চল আপনারে লিয়া আপনি ধরেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি গুনেগার। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, যদি আমার কোনো কথায় ব্যথা পেয়ে থাকে, কোনো কথা অশোভনীয় হয়ে থাকে, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। কারণ আমি মানুষ তো, হয়তো আমি আমার আবেগের সঙ্গে বলতে চেষ্টা করেছি। আমি চেয়েছি কথাগুলো এইভাবে বললে হয়তো আমার জাতি মেনে নেবে, হয়তো আপনার সেটা অপছন্দ হতে পারে। কারণ আমি সব করে বিয়ের জন্য খাসি রান্না করেছি, হয়তো সে খাসির গোশি খায় না, তার অপছন্দ হতেই পারে। তাই বলে খারাপ মন্তব্য নেবেন না, কারণ আমি যেটা করেছি আমার ভালোবাসায়। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। ইরশাদ কি মিরিয়া হ্যায় এলান মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কি মিরিয়া হ্যায় এলান মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই লাইনটা আমার সাথে সাথে বলবেন, জোরে বললে ভালো, আস্তে বললেও ভালো, বাকি বলবেন। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কি রিয়া হ্যায়, ইরশাদ কি রিয়া হ্যায় এলান মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফেরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। পানিকে বলিলেন খোদা আপন পথে যা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কিবরিয়া হ্যায় এলান মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলের বাগান তার ইশারাতে। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলের বাগান তার ইশারাতে। খোদার দুশমন দেখে যা, ওয়া তুইজ্জু মান তাশা
অতুজিল্লু মান তাশা। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। আমার নবীকে মারবে, কায়দা করে গর্ত খুলেছে। খোদা বলে ঠিক আছে ভালো করে খোল, তো কি পুঁতবো কাকে যে খুলছে তাকে। আরবির প্রবাদ বাক্য মানে হাফারা বিনাল লিয়াখি ফাকাদ ওয়াকাফি, যে পরের জন্য কুয়া খোলে আল্লাহ কুয়াতেই তাকিয়ে ফেলে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা, অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা। ইরশাদ কিবরিয়া এলান মুস্তাফা, অতুইজ্জু মান তাশা وتذل من تشاء. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال أيضا: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أيضا: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينة من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: الصوم جنة للناس أو كما قال عليه الصلاة والتسليم. وقال أيضا: الصوم لي وعدلي بي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলেন আমিন।
या साहिब अल जमाल या सय्यद अल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना अक़हु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदन नबील उम्मील हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लमा तस्लीमन कसीरन कसीरा बलगल उला बिकमालिही हसनत जमी हसनत जमी भूल शब्द हसनत जमी खिसालिही सल्लू अलैहि व आलिही ऐ बादी सबा तुजा की तैबा ऐ बादी सबा तुजा की तैबा मेरे मुस्तफा से कह दे यहाँ जी रहा हूँ लेकिन कोई जिंदगी नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लू अलैहि व आलिही न किसी हंसी की जुस्तजू है न तो दिल रुबा की तलाश है रहे किबरिया की जुस्तजू है और कमली वाले का तलाश है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে এতটা রাতে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছিলেন আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ বলল না এরাই হলো বুদ্ধিমান উল্টো বক্তা আমি কি জি যারা আলহামদুলিল্লাহ বলল না এরা হলো যদি বলে বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান আপনি প্রথমে কি মনে করছিলেন মৌলভী ভুল বলছেন আরে আমি ভুল বলি তো 30,000 টাকা এক বছর আগে দেয় 2027 সালের দাওয়াতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোক জানুয়ারি ফেব্রুয়ারি লোড হয়েই গেছে এমনিতে নয় জলসা তো খালি সারা জীবন শুনছেন লোড করে কি বললাম যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো যেটা বলে এখন বলেছে মাল বুঝতে পেরে বলেছে তারা হলো বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান এবার আপনি কোন দলের মাল বুঝে নেন বল হুজুরি রাত 12টার পর আমাদের শয়তানের দলে দিলেন আমি দিয়েছি না আপনি পড়েছেন বন্ধু আমি ছক করে দিচ্ছি এবার আপনাকে ছকে ফেলে দিতে হবে যদি বলেন দলিল আমি আগে বলেছি বিনা দলিলে খাতা যদি বলে খুলি না আপনাদের এখন বাংলায় খুব পছন্দের ভাষার নাম কি দামি ভাষার নাম কি জোরে বলেন না
এই সব থেকে ভালো ভাষার নাম কি বলতে পারে নাই। বুদ্ধি থাকলে তবে তো বলবে কি জি। সারা রাত যদি আরবি বলে তার কোনো ভ্যালুয়েশন নাই, সারাদিন যদি টনটনে বাংলা বলে নো ভ্যালুয়েশন, যদি একটু ইংলিশি বলে ইংলিশ তাহলে হ্যাঁ মালটা জ্ঞান আছে। হ্যাঁ না বলে, যদি তিন চারটে ভুল ইংরেজি বলে দেয় দেখছিস বিরাট শিক্ষিত, খবিসের খালাতো ভাই। বন্ধু আমি যা বললাম লোড করে, কি বললাম? খবিসের জোরে বলে খালাতো ভাই। কারণ জানে ইংলিশ হলো খ্রিস্টানের ভাষা। কার ভাষা? এটা মুসলমানের পছন্দ হলো কি করে? মুসলমানদের সব থেকে বড় দুশমন কারা? হিন্দুরা নয়, খ্রিস্টানরা। ওই খ্রিস্টানের ভাষাটা তোমার পছন্দ, তুমি কি জোরে বলে? হ্যাঁ, খবিসের খালাতো ভাই। কারণ খ্রিস্টানরা জীবনে পেচ্ছাপ করে পানি, যারা বেশি ইংরেজি পড়ে ও শালারাও পানি। মান লোড করো। इरशाद की रिया है ऐलान मुस्तफा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद की रिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء। এই লাইনটা আমার সাথে সাথে বলবেন, জোরে বললে ভালো, আস্তে বললেও ভালো। বাকি বলবেন। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। وتعز من تشاء وتذل من تشاء। इरशाद की रिया है, इरशाद की रिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء। ফেরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। পানিকে বলিলেন খোদা আপন পথে যা, وتعز من تشاء وتذل من تشاء। इरशाद की रिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলেরি বাগান তার ইশারাতে। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলেরি বাগান তার ইশারাতে।
ले खुदा दुश्मन देखे जा वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा मोर नबी के मारार तोरे कुआं खुलिलो खुलिया আবু জেহেল নিজেই পড়িলো আমার নবীকে মারবে কায়দা করে গর্ত খুলেছে খোদা বলে ঠিক আছে ভালো করে খোল তো কি পুঁতবো কাকে দেখ খুলছে তাকে আরবির প্রবাদ বাক্য মানে হাফারা বিনাল লিয়াখি ফাকাদ ওয়াকাফি যে পরের জন্য কুয়া খোলে আল্লাহ কুয়াতেই তাকেই ফেলে মনে থাকবেন ইনশাআল্লাহ তো মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے اعلان مصطفی وتعز من تشاء وتذل من تشاء اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا بلي آمين وقال أيضا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينة من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصوم جنة للناس أو كما قال عليه الصلاة والتسليم وقال أيضا الصوم لي وعدلي بي أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے
जो दिल पे असर करे। সকলে বলেন আমিন। या साहिब अल जमाल या सय्यद अल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वर अल क़मर ला युमकिनु सनाया कमा काना अक़हु बादल खुदा बुजुर्ग तुगी किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। बलगल बिकमालिही हसनत जमी हसनत जमी बहुत भूल शब्द हसनत जमी खिसालिही सल्लू अलैहि व आलिही। ऐ बादी सबा तुजा की तैबा ऐ बादी सबा तुजा की तैबा मेरे मुस्तफा से कह दे यहाँ जी रहा हूँ लेकिन कोई जिंदगी नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लू अलैहि व आलिही। न किसी हंसी की जुस्तजू है न तो दिल रुबा की तलाश है। रहे किबरिया की जुस्तजू है और कमली वाले का तलाश है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে এতটা রাতে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলল না এরাই হলো বুদ্ধিমান। উল্টো বক্তা আমি কি জি, যারা আলহামদুলিল্লাহ বলল না এরা হলো যদি বলে বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। আপনি প্রথমে কি মনে করছিলেন মৌলভী ভুল বলছেন? হ্যাঁ, আমি ভুল বলি তো 30,000 টাকা এক বছর আগে দেয়। 2027 সালের দাওয়াতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছিল। জানুয়ারি ফেব্রুয়ারি লোড হয়েই গেছে, এমনিতে নয়। জলসা তো খালি সারা জীবন শুনছেন, লোড করে। কি বললাম? যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো যেটা বলে এখন বলেছে মাল বুঝতে পেরে বলেছে তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন? বল হুজুরি রাত 12টার পর আমাদের শয়তানের দলে দিলেন। আমি দিয়েছি না আপনি পড়েছেন? বন্ধু আমি ছক করে দিচ্ছি, এবার আপনাকে ছকে ফেলে দিতে হবে। যদি বলেন দলিল, আমি আগে বলেছি বিনা দলিলে খাতা যদি বলে খুলি না। আপনাদের এখন বাংলায় খুব পছন্দের ভাষার নাম কি? দামি ভাষার নাম কি?
জোরে বলেন না। এই সব থেকে ভালো ভাষার নাম কি বলতে পারে নাই। বুদ্ধি থাকলে তবে তো বলবে। কি জি? সারা রাত যদি আরবি বলে তার কোনো ভ্যালুয়েশন নাই, সারাদিন যদি টনটনে বাংলা বলে নো ভ্যালুয়েশন, যদি একটু ইংলিশি বলে ইংলিশি তাহলে হ্যাঁ মালটা জ্ঞান আছে। হ্যাঁ না বলে? যদি তিন চারটে ভুল ইংরেজি বলে দেয় দেখছিস বিরাট শিক্ষিত, খবিসের খালাতো ভাই। বন্ধু আমি যা বললাম লোড করে, কি বললাম? খবিসের জোরে বলে খালাতো ভাই। কারণ জানে ইংলিশ হলো খ্রিস্টানের ভাষা। কার ভাষা? এটা মুসলমানের পছন্দ হলো কি করে? মুসলমানদের সব থেকে বড় দুশমন কারা? হিন্দুরা নয়, খ্রিস্টানরা। ওই খ্রিস্টানের ভাষাটা তোমার পছন্দ, তুমি কি জোরে বলে? হ্যাঁ, খবিসের খালাতো ভাই। কারণ খ্রিস্টানরা জীবনে পেচ্ছাপ করে পানি, যারা বেশি ইংরেজি পড়ে ও শালারাও পানি। মাল লোড করো।